কলকাতার বিখ্যাত বাবুঘাটের বাবুকে, মানে এই ঘাটটির নাম সকলেরই শোনা, কিন্তু যার নামে এই ঘাট সে আসলে কোন বাবু? আর এই ঘাট নিয়ে একটি মিথ ঘুরে বেড়ায়। আপনাদের সেই সত্যিটাও জানাবো আজকের ফান্ডামেন্টাল অফ নীলের এই ভিডিওতে। বাবুঘাটের বাবু আসলে জানবাজারের জমিদার রাজচন্দ্র দাস। তিনি বিখ্যাত একজন মানুষ তো বটেই, তার চেয়েও তার বড় পরিচয় ছিল তার স্ত্রী ছিলেন রানী রাসমণি দেবী। তবে এখানে একটি খটকা আছে। না, মানে বাবু রাজচন্দ্র যে রানী রাসমণির স্বামী এ বিষয়ে কোনো খটকা নেই, সেটা একদম ঠিক। তাহলে কি? আসলে অনেক পত্রপত্রিকা বা লোক মুখে বলা হয় যে রানী রাসমণি এই বাবুঘাটটি তার স্বামীর স্মৃতির উদ্দেশ্যে নাকি তৈরি করেছিলেন। অনেকটা ওই তাজমহলের মতো ভালোবাসার ব্যাপার একটা। মনে করা হয় যে 1836 খ্রিস্টাব্দে রাজচন্দ্র দাসের মৃত্যুতে একা হয়ে পড়েন রানী রাসমণি। অর্থ প্রাচুর্য সব থাকলেও ভালোবাসার মানুষ ছাড়া সবকিছুই অর্থহীন লাগছিল রানী রাসমণি দেবী। ভালোবাসাকে হারিয়ে যেতে দেননি তিনি কিছুতেই। তিনি তার অর্থ প্রাচুর্য দিয়ে একটা চমৎকার স্মৃতিসৌধ বানাতেই পারতেন, কিন্তু সেদিকে না গিয়ে কি করলেন যে সাধারণ মানুষের, গরিব দেহাতি জনগণের কথা ভেবে তাদের জন্য এক সুবিশাল গঙ্গার ঘাট তিনি তৈরি করেন। সাধারণ মানুষের জন্য তৈরি এই আশ্রয় স্থলের মধ্যেই নিজের স্বামী বাবু রাজচন্দ্র দাসকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন লোকমাতা রানী রাসমণি। কিন্তু যে খটকার কথা বলছিলাম তা এবারে আপনাদের একটু খুলে বলি। বাবুঘাটে যে ফলকটি আছে তাতে লেখা আছে দুটো বিষয়। এক, যেটা বাবুঘাট নির্মাণের জন্য যা খরচ তা সমস্ত দিয়েছেন বাবু রাজচন্দ্র দাস নিজেই। আর দুই হলো, ঘাটটি তৈরি হয়েছিল 1830 সালে, আর রাজচন্দ্র দাস মারা গিয়েছিলেন কবে? 1836 সালে। তাহলে তিনি বেঁচে থাকা অবস্থায় কিভাবে নিজের স্মৃতিতে ঘাট বানাবেন? আর এই মানে এটাই লেখা আছে কিন্তু সেই ফলকই, যেখানে এটাও লেখা যে তিনি তার সমস্ত খরচ নিজেই দিয়েছিলেন। তার মানে দাঁড়ালো, লোক মুখে বা বাংলা সিরিয়ালে যা চলে আসছিল যে রানী রাসমণির স্বামীর স্মৃতিতে বাবুঘাট, এটার কিন্তু কোনো সত্যতা নেই। বাবু রাজচন্দ্র দাস নিজের নামে একটা ঘাট বানিয়েছিলেন, এটাই হচ্ছে আসল সত্য। বাবুঘাটকে কলকাতার দ্বিতীয় প্রাচীনতম ঘাট হিসেবে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে প্রায় 2 দশকের পুরনো ইতিহাস বহন করে চলা এই ঘাট ব্রিটিশ কলোনিয়াল ও গ্রিক স্থাপত্য শৈলীর সংমিশ্রণেই তৈরি। বড় থামের উপরে তৈরি ত্রিভুজাকৃতি কাঠামো হলো এই ঘাটটির একটা অন্যতম বিশেষত্ব। মূল চাতালের কিছুটা পরেই ঘাটের সিঁড়ি শুরু হয়ে সোজা নেমে গিয়েছে একেবারে গঙ্গার বুকের মধ্যে। এই হলো বাবুঘাটের বাবু এবং বাবুঘাটের আসল কাহিনী। কলকাতার আর কোনো ঘাটের আসল ইতিহাস বা নামকরণ সম্বন্ধে ফান্ডা জানতে চান? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের, আমরা চেষ্টা করব সেটাও তুলে ধরতে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। নমস্কার।